এই জমিতে আজকে চতুর্থতম ভিডিও। এর আগে বলেছিলাম ছত্র জাতের ধান চাষ করতে চেয়েছিলাম, ভুল করে কাজললতা জাতের ধান হয়ে গেছে। ধান রোপণের 41তম দিন আজ। আজকে আমি মাজরা পোকার দ্বিতীয় ডোজ দিব, সাথে বাদামি ঘাস ফড়িং, পাতা ও আগা পচানির কীটনাশক প্রয়োগ করব। আশা করেছিলাম যেরকম ফলন পাবো, মনে হচ্ছে না সেরকম ফলন পাবো। আমার যদি বৃধান ছত্র লাগানো থাকতো তাহলে আজকে প্রতি বিঘায় 25 থেকে 28 মণ ফলন পাইতাম। আর এখন জমির অবস্থা দেখে মনে হচ্ছে যে 15 মণ ফলন হবে কিনা। আর জমিতে দেখেন কীরকম ঘাস। ঘাস তোলার জন্য আমি কাজের লোকদের কয়েক দফায় টাকা দিচ্ছি, তবুও তারা সঠিকভাবে ঘাস তোলেনি। এজন্য সব সময় বিশ্বস্ত মানুষ দ্বারা কাজ করে নিতে হবে। আমার জমিতে ফলন কম হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি আগাম জাতের ধান। সাইটের অন্য জমিতে দেখেন এখনও গামর হয়নি, আর এই জমিতে দেখেন কত আগে ধান বের হচ্ছে। তাছাড়া আমার ধানের যে বিছন ছিল সেটির বয়স একটু বেশি ছিল, যে কারণে খুব তাড়াতাড়ি গামর হয়েছে, থোপ মোটা হইতে পারেনি। আর ধানের শীষ খুব ছোট। বর্তমান যে সার ওষুধের দাম, সাথে কিষানের দাম, সেই তুলনায় কৃষকের ফসলের কোনো দাম নাই। যেমন আমি আলু চাষে 5 বিঘা জমিতে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছিলাম। আলুর দাম কম হওয়ায় 1 লক্ষ টাকা তুলতে পারিনি। ধানেও যদি এই রকম হয় তাহলে সব শেষ। ধান চাষের আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।